আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর যে গণিত সাবজেক্টটা আছে তার লগারিদম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো লগারিদম সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই সূচক সম্পর্কে ধারণা থাকতে হবে, কেননা সূচকের সাথে ফুললি রিলেটেড লগারিদম। তো সূচকের মান বের করতে, অর্থাৎ এই যে লগারিদম জিনিসটা, সূচকের মান বের করতে আমাদের এই লগারিদমটা ব্যবহার করা হয়। অর্থাৎ সূচকের মান যদি আমরা বের করতে যাই, মান বের করতে যাই, তখন আমাদের কি করতে হয়? এই লগারিদমের সাহায্যে মান বের করা যায়। কেমন? অর্থাৎ সূচকের সাথে লগারিদমটা একদম ওতপ্রোতভাবে জড়িত। কেমন? তো তোমরা লক্ষ্য করো, আমি যদি এরকম একটা সূচক লিখি, সাপোজ দেখো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। সাপোজ আমি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m লিখেছি। হ্যাঁ, তো a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, এটা কি একটা সূচক না? আসলে তো সূচক, তাই তো? সূচকের একটা আমাদের সমীকরণ হচ্ছে কিনা এটা? তাহলে যেহেতু এটা আমাদের সূচকের সমীকরণ, এইটার থেকে আমাদের লগের সমীকরণ, অর্থাৎ লগের যেই আমাদের যে রূপটা, সেটাতে ন্যায় কিভাবে তোমরা লক্ষ্য করো। এখানে তোমরা সবসময় লক্ষ্য করবে, এই যে এখানে আমি যদি x এর মান বের করতে যাই, অর্থাৎ পাওয়ার, যদি এখানে নিয়মটা হচ্ছে পাওয়ার আমাকে যদি বের করতে হয়, অর্থাৎ পাওয়ার যদি বের করতে হয়, আমাদের এই যে বেসটা আছে, সেই বেসটা ওখানে গিয়ে লগের এ ভিত্তিক হয়ে যাবে। কেমন? আমি আবার বলছি, আমাদের কোনো যদি a টু দি পাওয়ার x, অর্থাৎ পাওয়ার ভিত্তিক যে মানগুলো রয়েছে সেগুলো যদি থাকে, সেই পাওয়ার সমান সমান, অর্থাৎ সেই পাওয়ার সমান সমান হবে কি, সেইটার যেই বেসটা আছে সেই বেসটা আলটিমেটলি ডান পক্ষে চলে গিয়ে সেটা লগের এ ভিত্তিক হয়ে যাবে। কেমন? সেটা হয়ে যাবে কি? লগের এ ভিত্তিক হয়ে যাবে। তাহলে লগের এ ভিত্তিক যে সেটা হয়ে গেল, তাহলে এই এমটা কোথায় যাবে? তাই তো, সেই এম চলে যাবে এটার সামনে, অর্থাৎ এম এর এ ভিত্তিক লগ। এটাকে পড়া হয় কিভাবে? এটাকে পড়া হয় এম এর এ ভিত্তিক লগ। এটাকে এভাবে বাংলায় পড়া হয়। কেমন? তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কোনো পাওয়ার নিয়ে কোনো কিছু থাকলে সেই পাওয়ারটা সমান সমান হচ্ছে আমার যে বেস, সেই বেসটা লগারিদম হয়ে যাবে। আর এখানে যে সংখ্যা বা যাই থাকুক না কেন, সেটা সামনে বসে পড়বে। অর্থাৎ আমি যদি এখানে এম থাকে, তাহলে এখানে এম চলে আসবে, এবং এটাকে পড়া হবে হচ্ছে এম এর এ ভিত্তিক লগ। ওকে, আমি আশাবাদী তোমরা যে লগের যে প্রথম যে ক্যাটাগরিটা সেটা বুঝতে পেরেছো। আমরা এখন লগের যে সূত্রাবলী রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তার আগে তোমাদের আরেকটা জিনিস আমি এখানে দেখাই, তোমরা লক্ষ্য করো। সাপোজ ধরো এটা সমান সমান আমরা কি পেলাম? এটা সমান সমান আমরা পেলাম হচ্ছে, এটা সমান সমান আমরা পেলাম x ইকুয়াল লগ এ ভিত্তিক লগ m। কেমন? অর্থাৎ m এর এ ভিত্তিক লগ। সাপোজ ধরো এখানে এরকম দেওয়া আছে, সাপোজ ধরো এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8। সাপোজ দেওয়া আছে, ধরো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি 8। এখন তোমরা লক্ষ্য করো তো, দেখো x এর জায়গায় কিন্তু x আছে, এর জায়গায় কি আছে? 2 আছে, আর আলটিমেটলি এখানে m এর জায়গায় আছে কি 8। তো দেখো আমি যদি সেই জিনিসটা করি, দেখো এখানে যদি আমরা সেই পাওয়ারটা যদি সামনে বসাই, অর্থাৎ পাওয়ারটার মান যদি বের করতে যাই, তাহলে x, অর্থাৎ xটা বসালাম, আর এই যে বেসটা, এই বেসটা এখানে গিয়ে কি হয়ে যাবে? লগের 2 ভিত্তিক হয়ে যাবে, আর 8টা এখানে কি পড়বে? বসে পড়বে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারবো কি 8 এর 2 ভিত্তিক লগ। কি বলবো? 8 এর 2 ভিত্তিক লগ। কেমন? ওকে, আমরা এবার সরাসরি আমাদের যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলীতে চলে যাই। দেখো প্রয়োজনীয় সূত্রাবলী। প্রয়োজনীয় সূত্রাবলী। তো দেখো আমাদের 1 নম্বরের সূত্রটা হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি, লগ এ 1 যদি হয়, যদি লগ এ 1 হয়, লগের নিয়ম অনুসারে সেটার মান হচ্ছে সবসময় 0। কেমন? ওকে, এখন দেখো আরেকটা সূত্র হচ্ছে এরকম, লগ এ ভিত্তিক এ, অর্থাৎ যদি একই থাকে, ভিত্তিও যা থাকে বা এখানে যার থাকবে, যার এর থাকবে, সেটাও যদি একই থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি 1 হয়ে যাবে। কেমন? ওকে, এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে, দেখো লগ আরেকটা যদি এরকম হয়, ধরো সাপোজ লগ mn যদি হয়, তাহলে দেখো
তাহলে তোমরা লক্ষ্য করো লগ এম এনটা কি আকারে আছে, এটা গুণ আকারে আছে। তাহলে এই লগের ক্ষেত্রে আমরা যদি এটা করতে যাই, এই সমাধানটা তোমার লগের ক্ষেত্রে অর্থাৎ ডান পক্ষে এটা চলে আসবে লগ এম, এই গুণের জন্য অর্থাৎ এই গুণের জন্য একটা যোগ চলে আসবে আবার লগ এন। আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ গুণের সময় লগ দুইটা, এই যে এখানে আমাদের যে সামনে যে দুইটা চলক আছে অর্থাৎ এই দুইটার সাথে এটা বসে পড়বে, অর্থাৎ লগ এম এর সাথেও বসবে, গুণের কারণে যোগ হবে, লগ এন এর সাথেও বসবে। কেমন? ওকে, এখন তোমরা লক্ষ্য করো এরপরে যদি আমি লিখি, এটা তো গুণ আকারে লিখলাম, এখন যদি আমি লিখি ভাগ আকারে তাহলে কি হবে দেখি আমরা। যদি থাকে লগ এম বাই এন, তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি, লগ এম মাইনাস লগ এন। কারণ এখানে গুণের ক্ষেত্রে যেহেতু যোগ হবে, ভাগের ক্ষেত্রে অবশ্যই কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো তোমরা লক্ষ্য করো আরেকটা যদি আমি এরকম করে লিখি লগ এ এম টু দি পাওয়ার আর, যদি এরকম লিখি তাহলে দেখো কি হবে, যদি এরকম লিখি লগ এ এম টু দি পাওয়ার আর, তাহলে দেখো কি হবে, এই যে আমাদের যে পাওয়ারটা আছে অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকবে এটা লগের ক্ষেত্রে এই সামনে বেজ আকারে বসতে পারে। কেমন? তো দেখো আলটিমেটলি এই জিনিসটা কি হচ্ছে, যদি এটা সামনে চলে আসে তাহলে আর, দেখো আমি আরটা একটু বড় করে লিখছি, আর লগ এ ভিত্তিক এম। কেমন? তাহলে আরটা কি সামনে চলে আসলো। ঠিক তেমনি ভাবে আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের এখানে, তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমি জিনিসটা উপরে লিখতেছি, যেহেতু এটা কি ছিল, দেখো আমি এই জিনিসটা আবার লিখি এখানে লগ, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। কেমন? লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান সমান কি বলছি আমি, আরটা চলে যাবে সামনে লগ এ এম। ঠিক তেমনি ভাবে যদি এরকম যদি আমাদের আসে এক্সামে, যদি এরকম আসে, ধরো সাপোজ লগ ওয়ান সাপোজ ধরো এখানে লগ ওয়ান যদি এরকম হয়, এখানে যদি 2 হয়, সাপোজ এখানে যদি 2 হয়, আর এখানে যদি সাপোজ ধরো এরকম যদি হয় 2 কিউব, লগ 2 কিউব যদি এরকম যদি হয়, তাহলে দেখো এর মানও 2 এম এর মানও 2, তুমি এখানে সাপোজ 2 না দিয়ে এখানে তুমি 3ও দিতে পারো, নো প্রবলেম, অথবা এখানে তুমি 5ও দিতে পারো, যেহেতু মান তোমার এখানে এ আর এম আলাদা, একও হতে পারে আলাদা হতে পারে। একই হলে কি হবে, যদি একই হয় এখানে তাহলে আমাদের মান হয়ে যাবে 1, আর আলাদা হলে কিন্তু আমাদের মানটা 1 থাকবে না, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের মান 0 আসার সম্ভাবনা রয়েছে। কেমন? তো তোমরা লক্ষ্য করো এক্ষেত্রে আমাদের যে লগ, তাহলে দেখো এই যে 3টা, দেখো তোমরা এই যে পাওয়ার যে 3, অর্থাৎ এটা যদি আমি 5 ধরি, ধরো সাপোজ এটা 5, এই যে পাওয়ার 3, সেই 3টা কোথায় আসবে, সেটা চলে আসবে সামনে, আর এই যে লগ 2 ভিত্তিক 5, এটা এভাবে চলে আসলো। কেমন? আর যদি এটা এরকম থাকতো, এখানে যদি 2 থাকতো, একই মান যদি 2 থাকতো, তাহলে এটার মানও কি হয়ে যেত, 2 হয়ে যেত। তখন আলটিমেটলি লগ এ ভিত্তিক এ, দেখো এই সূত্রে পড়ছে কিনা তোমরা লক্ষ্য করো, এই যে দেখো লগ এ ভিত্তিক এর সূত্রে পড়ছে কিনা, লগ এ ভিত্তিক এ, অর্থাৎ এ আছে এখানে 2 আছে, অর্থাৎ আমি এই 3 এর সাথে তাহলে এটার সমান 1 লেখা যায়, গুণাকারে আছে কি 1, তাহলে আমাদের এই মানটা চলে আসতেছে আলটিমেটলি 1। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের আরো পরবর্তী যে সূত্রগুলো রয়েছে আমরা সেগুলোর দিকে লক্ষ্য করি। তো তোমরা লক্ষ্য করো, দেখো যদি এরকম একটা সূত্র থাকে লগ এ এম, যদি এরকম হয় তাহলে এটাকে কি লেখা যায়, তোমরা লক্ষ্য করো এটাকে লেখা, যদি আমি এটাকে এইভাবে লিখি লগ বি ভিত্তিক এ, লগ বি ভিত্তিক এ প্লাস লগ এ ভিত্তিক বি। এখন দেখো সরি, এখানে যেহেতু এম, তাহলে এখানে যদি আমি এম ধরি, আর তাহলে আলটিমেটলি দেখো জিনিসটা কি হচ্ছে তোমরা লক্ষ্য করো, এইটার পরিবর্তে যে আমরা এটা লিখতে পারি, কিভাবে পারি দেখো, এখানে লগ এ ভিত্তিক এম, অর্থাৎ এটাকে বলা হয় তোমার পরিবর্তন করা, কোনো কিছুর এখানে তোমার একটার সাথে আরেকটার পরিবর্তন করে এই জিনিসটা করা হয়। তো তোমরা লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু আলটিমেটলি দেখো আমরা এখানে পাচ্ছি কি, দেখো তোমরা এখানে আমাদের এম, আর এখানে যদি আমাদের এরকম হয় সাপোজ বি এ, অর্থাৎ এটা হবে বি এ যদি হয়, তাহলে দেখো আলটিমেটলি দেখো আমাদের এখানে কি আসতেছে, দেখো লগ বি ভিত্তিক, দেখো এখানে না, এখানে এই হবে, এটা তোমরা লক্ষ্য করো এ বি, হ্যাঁ, তাহলে দেখো লগ এ ভিত্তিক কি আসতেছে এম। কেন, কিভাবে, কারণ দেখো এটা দুই সাইডে দুইটা কাজ করবে, একটা হচ্ছে ভিত্তি, একটার ভিত্তি আসবে, আরেকটার সামনের অংশটা চলে আসবে। যদি তুমি এখানে বি চিন্তা করতে যাও তাহলে লগ বি ভিত্তিক কি আসবে, লগ বি ভিত্তিক আসবে,
এখানে বি চলে আসবে। কেমন? অর্থাৎ তুমি যদি এইটা নাও লগ এ ভিত্তিক এটা নাও তাহলে এটার সামনেরটা চলে আসবে, আর যদি এটা নাও তাহলে এটার সামনেরটা চলে আসবে। কেমন? ওকে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এবার সরাসরি আমাদের আরেকটা জিনিস আছে এখানে, আমরা একটু লক্ষ্য করি। আরেকটা সূত্র তোমরা দেখো, যদি এরকম হয় লগ এ ভিত্তিক বি, এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়। কিভাবে? যদি আমি এটা নিচে মনে করি যদি 1 চিন্তা করি, অর্থাৎ 1 কল্পনা করি, তাহলে দেখো এখানে আমরা 1 যদি উপরে চলে যায় তাহলে এটা যদি নিচে আলটিমেটলি চলে আসে তাহলে কি হয়ে যাবে? এই ভিত্তিকটা সামনে চলে যাবে, এটা আসবে ভিত্তিকের জায়গায়। কেমন? তাহলে দেখো এখানে আমাদের আলটিমেটলি কি আসতেছে? বিটা এখানে নিচে চলে আসতেছে, অর্থাৎ ভিত্তিকের জায়গা মানে ভিত্তিক যেই জায়গাটা সেই ভিত্তিকের জায়গাটাই চলে আসতেছে। আর এই যে ভিত্তিক এ ছিল সেটা সামনে চলে আসছে, অর্থাৎ এর বি ভিত্তিক লগ। এটা ছিল বি এর এ ভিত্তিক লগ, হয়ে গেছে 1 এর বি ভিত্তিক লগ, অর্থাৎ উল্টাটা। কেমন? তাহলে আমাদের মোটামুটি লগের যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমি মোটামুটি তোমাদের এখানে বোঝাতে পেরেছি। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেমন? ওকে, আমরা এবার সরাসরি অনুশীলনী 4.2 আমাদের যে লগারিদমের যে অধ্যায়টা রয়েছে সেই লগারিদমের অধ্যায়ের 4.2 এর মান নির্ণয়ের অঙ্ক কতগুলো আমরা এখানে কয়েকটা এখানে তুলে রেখেছি। আর এখানে এক্স এর মান নির্ণয় করতে গেলেও লাগবে, এখানেও মান নির্ণয় লাগবে। আমরা সেই জিনিসগুলো কিভাবে করে সেগুলো আমরা দেখি। কেমন? তো লক্ষ্য করো তোমরা, আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে মান নির্ণয় করতে বলছে। দেখো আমাদের যে 1 নাম্বার অর্থাৎ 4.2 অনুশীলনীটার 1 নম্বর অঙ্কের দিকে তোমরা লক্ষ্য করো। এখানে দেওয়া আছে log 381, এটা এই ক নাম্বারে জাস্ট এটা দেওয়া আছে log 381, অর্থাৎ log 3 ভিত্তিক 81। এটা তোমাদের এখানে আমাদের মান নির্ণয় করতে বলছে। কেমন? তো তোমরা লক্ষ্য করো আমাদের মান নির্ণয় করতে গেলে এটা কি লাগে। দেখো আমি যদি এটা লিখি ক নাম্বার, দেখো একের ক log 3 ভিত্তিক 81, তাই তো? তো তোমরা লক্ষ্য করো log 3 ভিত্তিক। এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি log a এবং a, অর্থাৎ log a ভিত্তিক a হচ্ছে কি আমাদের 1। তার মানে আমাদের প্রথম টার্গেট থাকবে অর্থাৎ এই ভিত্তি আর এখানে সামনে যেটা বসবে সেটাকে 1 রাখা। কি রাখা? সেটাকে 1 রাখা। তাহলে এখানে দেখো একই রাখা, তাহলে এখানে 3, তাহলে এখানে যদি একটা 3 আনতে পারি তাহলে আমাদের আলটিমেটলি আমরা 1 লিখতে পারবো। আমরা সেই অনুযায়ী করব। কেমন? তো তোমরা লক্ষ্য করো আমি যদি এখানে 3 লিখি, অর্থাৎ 3 এর উপর কত পাওয়ার দিলে আমার 81 হয়। দেখো এতটুকু কিন্তু ঠিকভাবেই লিখেছি আমরা log 3, এই যে log 3। আর এই যে 81 পরিবর্তে 3 এর উপর কত পাওয়ার দিলে আমাদের এই 81 হবে তোমরা লক্ষ্য করো। দেখো 3 এর উপর কত পাওয়ার দিলে আমাদের, যদি আমরা 3 এর উপর 4 পাওয়ার দেই তখন আমাদের আলটিমেটলি 81 চলে আসে। কেমন? তো দেখো আমরা 3 এর উপর যদি 4 পাওয়ার দেই তাহলে আমাদের এই যে 81 যে মানটা এটা এই 81টা চলে আসে। কেমন? তাহলে তোমরা লক্ষ্য করো এখানে 3 log 3 ভিত্তিক 3 আমাদের একটা সূত্র এরকম ছিল না, log am হোল টু দি পাওয়ার r, মানে কি এই 8টা প্রথমে চলে আসবে আর log am থাকবে, log a ভিত্তিক m থাকবে। ঠিক তেমনিভাবে এই যে এখানে পাওয়ারটা রয়েছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু এটা মুছে ফেলতেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো এই যে এখানে যে পাওয়ারটা আছে, অর্থাৎ এই পাওয়ারটা আমার কি হবে এখন এটা প্রথমে চলে আসবে। এই যে পাওয়ারটা এটা আমার এখন প্রথমে চলে আসবে। দেখো তাহলে এটা প্রথমে চলে আসলে, দেখো এই যে প্রথমে চলে আসলো, তাহলে দেখো প্রথমে চলে আসলে আর এখানে থাকতেছে কি ইন্টু log 3 ভিত্তিক 3, অর্থাৎ 4 ইন্টু log 3 ভিত্তিক 3, অর্থাৎ এখানে log a ভিত্তিক a যদি 1 হয় ঠিক তেমনিভাবে log 3 ভিত্তিক 3 এখানে কি হবে? মান 1 হয়ে যাবে, অর্থাৎ 4 একে 4। সুতরাং আমাদের নির্ণয় মান কত আসলে? ক নম্বরের উত্তর নির্ণয় মান 4। কেমন? ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে গ নম্বর অঙ্কটা সেটাতে। আমি এখানে খ নম্বর অঙ্কটা তুলিনি, কারণ এখানে তুলেছি আমি খ নম্বর। তোমরা লক্ষ্য করো আমি ওই সাইড দেখে দেখতে পারি নাই, তোমরা লক্ষ্য করো, আই এম সরি। log 5 3 ভিত্তিক √5। কেমন? তো দেখো log 5 3 ভিত্তিক √5টা কীভাবে ব্যবহার করি দেখো তোমরা। যেহেতু একই অঙ্ক এটা, যেহেতু এখানে আমি তুলে ফেলছি এখন তোমাদেরকে করে দিচ্ছি, বাট তোমরা নিজেরা ট্রাই করলো এটা পারতে। কেমন? তো দেখো আমাদের খ নাম্বার এখানে কি আছে, দেখো খ নাম্বারের মধ্যে আছে log 5 ভিত্তিক 3√5। কেমন? এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখানে কি করি, দেখো তাহলে আমরা এই রুটটাকে আগে ভাঙাই আমরা। কেমন? log 5 ভিত্তিক, দেখো 5 এর উপরে এখানে বলা আছে 3√5,
তাহলে এরকম যদি থাকে তার মানে কি 5 এটার মানে হচ্ছে কি 5 ঠিক তেমনিভাবে এখানে এই যে 3 তাহলে এটার মানে হচ্ছে 5 তাহলে দেখো এখানে খুব মজার একটা বিষয়, এই যে আমাদের পাওয়ার কিন্তু আবার একই চলে পাওয়ার কিন্তু এখানে 1/3 চলে আসছে, আর এখানে ভিত্তি যেটা সামনে যেটা বসছে সেটাও একই চলে আসছে। তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি লগ এ ভিত্তিক এ যে সূত্রটা রয়েছে, লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1, এই সূত্রতে কিন্তু এটা স্যাটিসফাইড হচ্ছে। তার মানে আমি পাওয়ারটা প্রথমে নিয়ে আসব এবং গুণ দিয়ে লগ 5 ভিত্তিক 5, অর্থাৎ দেখো এখানে গুণ দিলেও হয় না দিলেও হয়, ইন্টু এখানে দেখো লগ 5 ভিত্তিক 5 মানে কি 1, অর্থাৎ লগ এ ভিত্তিক এ যদি 1 হয় লগ 5 ভিত্তিক 5 কি হবে 1 হবে। তাহলে 1/3 এ কি হবে 1/3 হবে। আলটিমেটলি আমাদের মান কত? সুতরাং নির্ণয় মান 1/3। ওকে, এখন দেখো আমরা আমাদের গ নাম্বার যে অঙ্কটা সেটাতে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো, দেখো গ নাম্বার অঙ্কে কি বলা আছে, তো লক্ষ্য করো গ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে। গ নাম্বার অঙ্ক লেখা আছে লগ 4 ভিত্তিক 2। তাহলে দেখো এখানে লগ 4 ভিত্তিক 2 লেখা আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো যেহেতু আমাদের 4 ভিত্তিক বলা আছে, তার মানে আমাদের কি করতে হবে, আমাদের এই সামনেরটাকেও আমাদের 4 বানাতে হবে, তাহলে তো আমরা লগ এ ভিত্তিক এ পেয়ে যাব, তাই না? তাহলে কিন্তু আমরা লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1 এটা পেয়ে যাব। তাহলে এটাকে কিভাবে 4 বানানো যায়? আচ্ছা, এখন এখানে তো আছে 2, তাহলে 2 এর পরিবর্তে এখানে কিভাবে 4 বানানো যায় আমরা সেই জিনিসটাই তো চিন্তা করতেছি। আমরা সবসময় জানি কি রুট ওভার 4 মানে কি 2 না, তাই তো? আর এখানে দেখো রুট ওভার মানে কি 4 টু দি পাওয়ার হাফ, তাই তো? 4 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 2, তাই তো? এখন দেখো তাহলে এই যে এটাকে যদি আমি এখন 4 টু দি পাওয়ার রুট ওভার 4 অর্থাৎ 4 টু দি পাওয়ার হাফ দেই, তাহলে কি এটার মান কি আসতেছে? আলটিমেটলি 2 আসতেছে কিনা বলো? দেখো এখানে 4 টু দি পাওয়ার হাফ, এই যে 4 টু দি পাওয়ার হাফটার মান যে 2, সেই 2টা এখানে আসতেছে কিনা দেখো, ঠিক তো? তাহলে দেখো যেহেতু আমাদের এটা হয়ে গেল, তাহলে দেখো আমাদের এই যে পাওয়ারটা কি আসবে? প্রথমে চলে আসবে, আর এখানে লগ 4 ভিত্তিক পাওয়ারটা বেজে চলে আসবে, আর 4 ভিত্তিক লগ 4 ভিত্তিক 4। ওকে, তাহলে হাফ ইন্টু লগ 4 ভিত্তিক 4 মানে কি লগ এ ভিত্তিক এ যদি 1 হয়, ঠিক তেমনিভাবে লগ 4 ভিত্তিক 4 কি হবে 1 হয়ে যাবে। তাহলে হাফ একে হাফ হয়ে গেল। সুতরাং নির্ণয় মান তোমরা লিখে দিবে যে হাফ। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে অঙ্ক, অর্থাৎ ঘ নাম্বার অঙ্কে। তোমরা লক্ষ্য করো, দেখো ঘ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে। এটা ঘ নাম্বার, এখানে দেওয়া আছে লগ 2√5 ভিত্তিক লগ 2√5 ভিত্তিক কত এখানে 400, তাই তো? তো এখন আমার কথা কি বলছিলাম আমরা, ভিত্তিক যেটা থাকবে সেটার মতো করলেই আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। আমরা ট্রাই করব সেটার মতো করতে, যদি না মেলে তখন অন্য প্রক্রিয়ায় বা অন্য নিয়মে আমাদের করতে হবে, কেমন? তো এখন আমাদের এখানে আছে লগ 2 ভিত্তিক রুট ওভার, মানে অর্থাৎ 2√5 ভিত্তিক 400। তাহলে আমাদের টার্গেট কি থাকবে বলছি আমরা, এখানে 2√5, অর্থাৎ ভিত্তিক যেটা থাকবে, অর্থাৎ এখানে ভিত্তিক আছে 2√5, আমার সামনেও সেটা করলে আমাদের এই লগ এ ভিত্তিকে মিলে যাবে। তাহলে আমরা দেখি 2√5 ভিত্তিকের উপর কত পাওয়ার দিলে 400 হয়, কেমন? তো আমরা দেখি 2√5 ভিত্তিক কত পাওয়ার দিলে 400 হয়। তাহলে আমরা লিখি এখানে 2√5 কত এখানে 5, তাই তো? 2√5 এর উপর যদি আমি এখানে পাওয়ার যদি 4 দিই, দেখি কত 400 চলে আসছে। 2√5 এর উপর পাওয়ার 4 যদি দিই তাহলে আমাদের 400 চলে আসে। তাহলে দেখো আমাদের আলটিমেটলি এখানে যদি আমি পাওয়ারটা 4 দিই তাহলে আমাদের এই 400 চলে আসে। তাহলে অনায়াসে এটার পরিবর্তে এই টোটালটা লেখা যায়, কেমন? এই যে এটার 400-র পরিবর্তে এই টোটালটা এখানে লেখা যায়, কেমন? ওকে, তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের এখানে যে রুট ওভার, এখানে যে আমাদের পাওয়ার 4, এই পাওয়ারটার সামনে চলে আসবে, অর্থাৎ বেজে চলে আসবে, ইন্টু এখানে ইন্টুটা না দিলেও চলে, পরে দিলে হয় লগ, এখানে কি আছে 2√5 ভিত্তিক, এখানে 2√5, অর্থাৎ আমাদের এখানে 4 ইন্টু লগ এ, দেখো এ ভিত্তিক এর মান 1, অর্থাৎ এখানেও লগ 2√5 ভিত্তিক 2√5টাও কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আলটিমেটলি আমাদের মান হচ্ছে 4, অর্থাৎ ঘ নাম্বারের মান কি 4।
আমরা লাস্টে লিখে দেবো কি, সুতরাং নির্ণয় মান 4। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী যে অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্ক সেটাতে চলে যাই। কেমন? তো তোমরা লক্ষ্য করো, তো দেখো 9 নম্বর অঙ্কটা আমরা এখানে উঠাই লগ 5 ভিত্তিক 3√5 ইন্টু √5। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। দেখো তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে বেস, এই যে আমাদের যে ভিত্তিকটা, এই ভিত্তিকের মতো করে করা, এখানে 5 আনা, তাই তো 5 আনলে আমাদের লগ এ ভিত্তিকে হয়ে যাবে, হয়ে গেলে আমাদের 1 বসাতে পারবো আমরা, আমাদের টার্গেট থাকবে সেটা। কেমন? তাহলে দেখো লগ 5, তাহলে এখানে 5 আনতে হবে, আনতে হলে আমাদের এখানে কিছু কাজ করতে হবে। দেখো কারণ এখানে 3√5 ইন্টু √5 আছে, এটাকে আমাদের দেখো সমাধানের মাধ্যমে দেখো সূচকের নিয়ম অনুসারে এটা আমাদের করতে হবে। দেখো এখানে 3√, অর্থাৎ 3√, যদি থাকে, যদি কোনো কিছু 3√a থাকে তাহলে a টু দি পাওয়ার 1/3, অর্থাৎ যদি 3√b থাকে তার মানে b টু দি পাওয়ার 1/, এটার মানে হবে b টু দি পাওয়ার 1/3। ঠিক তেমনিভাবে এখানেও দেখো 3√5 অর্থাৎ 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু দেখো এখানে √5 কে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার হাফ। আমরা জানি √a হচ্ছে a টু দি পাওয়ার হাফ। কেমন? তাহলে √a যদি a টু দি পাওয়ার হাফ হয় তাহলে √5 হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। কেমন? আচ্ছা, এখন দেখো এখানে লগ 5 আর এখানে দেখো 5, এখানে আমাদের সূচকের নিয়ম অনুসারে বেস একই, দেখো পাওয়ারে তাহলে যোগ হয়ে যাবে 1/3 প্লাস 1/2। কেমন? আচ্ছা, এখন দেখো এখানে দেখো আমাদের আলটিমেটলি কিন্তু 5 চলে আসতেছে, দেখছো লগ 5, এই যে আমাদের 5 এখানে, তাহলে এখানে আমাদের লসাগু করলে 3 দুগুণে 6 আর উপরে আসতেছে 3 দুগুণে 6 2 একে 2 আর এখানে 3 দুগুণে 6 3 একে 3। তাহলে দেখো, তাহলে লগ 5 ভিত্তিক 5 টু দি পাওয়ার এখানে কত আসতেছে? 5/6। দেখো আমাদের কিন্তু আলটিমেটলি মোটামুটি মিলে গেছে। দেখো এই যে আমাদের যে পাওয়ারটা এখন সামনে চলে আসলেই আমাদের লগ 5 ভিত্তিক 5 আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এ ভিত্তিকের যে ফর্মুলা সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে 5/6 লগ 5 ভিত্তিক 5। কেমন? তাহলে দেখো আলটিমেটলি আমরা কি লিখতে পারি? 5/6 ইন্টু 1 অর্থাৎ সমান 5/6। সুতরাং নির্ণয় মান 5/6। ওকে, তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা তো কোনো সমস্যা নেই। আমি আশাবাদী আমাদের যে প্রথম 1 নাম্বার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোতে তোমাদের কোনো আর প্রবলেম থাকবে না। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন? এবার আমরা চলে যাই আমাদের এক্স এর মান নির্ণয় করার আর কিছু আমরা তো এখন ডিরেক্ট মান নির্ণয় করছি, এখন আমরা নির্ণয় করব এক্স এর মান। কেমন? তাহলে দেখো আমরা 2 নাম্বার যে আমাদের অনুশীলনীর মধ্যে 2 নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে আমরা সেই অঙ্কগুলো এখন সমাধান করার চেষ্টা করি। 2 নাম্বার অঙ্কের কতে কি দেওয়া আছে? দেখো ক নাম্বারে দেওয়া আছে লগ, দেখো এটা দেওয়া আছে log 5x is equal to 3। দেখো এখানে দেওয়া আছে কি log 5x is equal to কি 3। তাহলে দেখো এটার আমাদের কি করতে বলছে? x এর মান বের করতে বলছে। তাহলে দেখো এটা আলটিমেটলি কি হয় জানো? এটা আলটিমেটলি হয়ে যায় এখানে এই যে log 5 থাকে, এটা এই log 5টা ওখানে চলে গেলে এই 5 ভিত্তিকটা এখানে বেজ হয়ে যায়, অর্থাৎ x ইকুয়াল কি লেখা যায়? দেখো আমাদের x ইকুয়াল এখানে এই যে log 5, অর্থাৎ আমাদের একটা সূত্র আমরা পড়ছিলাম এরকম, তোমাদের মনে আছে কিনা আমরা একটু আগে পড়েছিলাম, সেটা হচ্ছে এরকম a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? যদি এরকম হয় m হয় তাহলে আমরা সূত্র অনুসারে কিন্তু এখানে লিখতে পারি, এখানে ধরো লিখতে পারি কি, দেখো আমি বলছিলাম পাওয়ার সমান সমান, অর্থাৎ এখানে পাওয়ারটা যদি সমান হয়ে পাওয়ারটার মান যদি বের করতে যাই অর্থাৎ a টু দি পাওয়ার x log a ভিত্তিক m লিখতে হবে, তাই তো? অর্থাৎ এই x এর মান বের করতে গেলে, পাওয়ারের মান বের করতে গেলে এখানে যেই আমাদের বেসটা আছে সেই বেসটা এখানে log a ভিত্তিক হয়ে যাবে আর mটা সামনে বসে পড়বে। কেমন? ঠিক তেমনিভাবে তোমরা লক্ষ্য করো এখানে যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা অনুসারে এটা আছে, তাহলে এই ফরম্যাট থেকে আমাকে এই ফরম্যাটে যেতে হবে। কেমন? তাহলে আমি যদি চিন্তা করি এখানে log a ভিত্তিক m অর্থাৎ log m এখানে এই যে 5 ভিত্তিক x, এইটা সমান সমান x অর্থাৎ x এর মান এখানে 3। তাহলে আমাদের এখানে x কোনটা? m এর মানটা। তাহলে m এর মানটা বের করতে হলে দেখো আমাদের যেহেতু log a আছে এটা আমাদের কি ভ্যানিশ করতে হবে, অর্থাৎ log এটা আবার আলটিমেটলি ওখানে চলে গেলে কি হয়ে যাবে? ওই যে সামনের যে আমাদের যেই রাশিটা অর্থাৎ সংখ্যাটা রয়েছে সেখানে গিয়ে সে বেজ আকারে বসে পড়বে। কেমন? তো দেখো ঠিক তেমনিভাবে এখানে যে এই যে log 5, এটা এখানে এই 5টা এখানে চলে গিয়ে কি হলো? এই 3টা উপরে নিয়ে আসলো, অর্থাৎ এই 5টা তখন কি হয়ে যাবে? এখানে বেজ আকারে বসে পড়বে আর এই যে 3 এটা পাওয়ার আকারে তখন বসে পড়বে, অর্থাৎ x এর মান আমাদের এখানে কত? 5 5 25 5 25 125, আমাদের x এর মান 125। ওকে, তাহলে নির্ণয় মান
এক্স ইকুয়াল 125। তাহলে আমরা এবার চলে যাচ্ছি আমাদের খ নাম্বার অঙ্কে। তো তোমরা লক্ষ্য করো আমাদের যে খ নাম্বার অঙ্কটা রয়েছে, দেখো খ নাম্বার অঙ্ক। খ নাম্বারে কি দেওয়া আছে দেখো, এখানে খ নাম্বার দেওয়া আছে লগ এক্স ভিত্তিক 25 ইজ ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে বলছে। ঠিক তেমনিভাবে আমরা কি করবো, এখানে তোমরা লক্ষ্য করো আগেরটার মতো, যেহেতু এখানে লগ এক্স আছে, দেখো লগ এক্স ভিত্তিক আছে, এই যে লগ এক্স ভিত্তিক, এই এক্সটা ওখানে গিয়ে কি হয়ে যাবে, বেজ হয়ে যাবে, আর লগটা উঠে যাবে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এখানে 25 ইজ ইকুয়াল টু কি আসতেছে, এক্সটা ওইখানে গিয়ে এখানে বেজ আকারে বসলো, আর এইটা এখানে যে ছিল এটা ছিল পাওয়ার হয়ে যাবে এটা। অর্থাৎ এক্সটা তুমি যদি মনে না থাকে তোমাদের, তাহলে তোমরা চিন্তা করতে পারো এইভাবে, এক্সটা এটাকে গিয়ে একটা ধাক্কা দিবে, অর্থাৎ ডান পাশে গিয়ে ধাক্কা দিলে এটা উপরে পাওয়ার হয়ে যাবে, আর এটা বেজ আকারে বসে পড়বে। জাস্ট একটু মনে রাখার জন্য শর্টকাট টেকনিক আর কি। তো দেখো আমাদের এক্স স্কোয়ার সমান সমান 25 চলে আসছে। তাও আমরা এখানে কি লিখতে পারি, বা এক্স ইকুয়াল, দেখো স্কোয়ারটা ওই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, √25। আলটিমেটলি আমাদের এখানে কি আসতেছে, সুতরাং এক্স ইকুয়াল 5। সুতরাং নির্ণয় মান এক্স ইকুয়াল 5। আমাদের খ নাম্বার অঙ্কটা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের গ নাম্বার যে অঙ্কটা সেটার মধ্যে। তোমরা লক্ষ্য করো, এখন দেখো 2 নাম্বার অঙ্কের যে গ নাম্বার অঙ্কটা আছে আমরা সেটাতে চলে যাই। গ নাম্বার অঙ্কে আমাদের এখানে আছে লগ এক্স ভিত্তিক 1/16 ইজ ইকুয়াল টু -2। তাহলে দেখো এখানে আমাদের কি আসতেছে, আলটিমেটলি লগ এক্স ভিত্তিক 1/16 এখানে আছে, অর্থাৎ এখানে আমাদের 1/16 আছে, আর এখানে কি আছে, -2 আছে। তাহলে দেখো আমরা আমাদের এই যে এইটা নিয়ম অনুসারে আমরা কি পাচ্ছি, এই যে লগ এক্সটা, এই এক্স এর মানটা এখানে চলে গেলে আলটিমেটলি বেজ হয়ে যাবে, আর -2টা কি পাওয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে লগ এক্সটা না লিখি, বা দিয়ে যদি আমি এখানে লিখি 1/16 সমান সমান এক্সটা ওইখানে চলে গেলে বেজ হয়ে যাবে, আর এই -2টা এখানে পাওয়ার হয়ে বসে যাবে। বা তোমরা লক্ষ্য করো এক্স, তাহলে এখানে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/x² ইজ ইকুয়াল টু 1/16। বা এখন দেখো আমরা উভয় পক্ষে যদি আমরা লব এবং হরকে যদি আমরা স্থানান্তর করি, অর্থাৎ হর যাবে লবে, লব আসবে হরে, তাহলে x²/1 অর্থাৎ x² 16/1 অর্থাৎ 16। বা x ইকুয়াল এ স্কোয়ারটা ওই সাইডে চলে গেলে রুট হয়ে যাবে, অর্থাৎ 16 ইজ ইকুয়াল টু x ইকুয়াল 4, অর্থাৎ 4 4 16। সুতরাং নির্ণয়ের সমাধান কমা দিয়ে x ইজ ইকুয়াল টু 4 আমরা লিখে দেব। তো আমি আশাবাদী আজকে এতটুকু পর্যন্ত যে আমরা অঙ্ক করেছি, অর্থাৎ লগারিদমের যে নিয়মাবলী রয়েছে, সূত্রগুলো রয়েছে এবং অঙ্কগুলো কিভাবে হচ্ছে সেগুলো তোমরা ইতিমধ্যেই আমি আশাবাদী সম্পূর্ণটা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাবা, কেমন? তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।